আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? সৌদি আরবে খুবই বড় একটা সমস্যা, সেটা হচ্ছে কফিল টার্মিনেট। অধিকাংশ কফিলই বর্তমান টার্মিনেট করা ধরছে। আর এই টার্মিনেট আছে ২ ধরনের। একটা আছে হুরুপ টার্মিনেট, একটা আছে কন্ট্রাক্ট টার্মিনেট। হুরুপ টার্মিনেট হচ্ছে আপনার আকামার মেয়াদ যদি ১ মাসের উপরে থাকে তাহলে কিন্তু হুরুপ টার্মিনেট মারতে পারবে। আর যদি ১ মাসের কম থাকে তাহলে আপনার কন্ট্রাক্ট টার্মিনেট করে দেবে। কন্ট্রাক্ট টার্মিনেট হচ্ছে যে আপনার যে ওর সাথে ১২ মাসের চুক্তি আছে ওইটা আপনার ক্যানসেল দিয়ে দিবে। যে আমার সাথে আমার আমেলের কোনো চুক্তি নাই, চুক্তি বাতিল করে দেয়া হয়েছে। আর হুরুপ টার্মিনেট হলো আপনি ওর কর্মস্থলে আপনি কাজ করতেছেন না, টানা ১৫ দিন আপনার অ্যাবসেন্ট দেখাবে। সেই কারণে ও হুরুপ মারছে। আর এই হুরুপের মেয়াদ আছে ৬০ দিন। ৬০ দিনের ভিতরে অটো হুরুপ লেগে যাবে। আর এই ৬০ দিনের ভিতরে ওর বাপেরও কোনো ক্ষমতা নাই যে এই হুরুপ উঠাবে। আপনি এই ৬০ দিনের ভিতরে অন্য কোম্পানিতে কাফেলা হবেন, আর না হলে এ আপনি সৌদি আরব ত্যাগ করে বৈধভাবে চলে যেতে হবে। আবার নতুন করে আসতে পারবেন। কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে। কিন্তু কফিলের ক্ষমতা নেই এই হুরুপ টার্মিনেট ওঠানোর। এই কারণে আর যাদের কুয়া খোলা নাই তারা এই মেসেজটা পাবেন না। যাদের কুয়া খোলা আছে, যদি কফিলে হুরুপ মারে অথবা যেকোনো সমস্যা করে, ফাইনাল এক্সিট মারে, আগে ফাইনাল এক্সিট মারলে অ্যাবসারে শো করতো, বর্তমান কোনো অ্যাবসারে শো করবে না। এই কারণে আপনারা সকলে কাছে অনুরোধ করি যে আপনারা কুয়া অ্যাকাউন্ট খুলে রাখবেন। যাতে কোনো কফিলে যদি কিছু করে, আপনার ইকামার উপর মামলা মারুক বা যেকোনো কিছু করুক, আপনারা কুয়ার মাধ্যমে দেখতে পারবেন। আগে অ্যাপসারের মাধ্যমে ছিল, এখন অ্যাপসার আপডেট দেওয়ার কারণে এখন সম্পূর্ণ সব সার্ভিসগুলা কিউআই চলে গেছে। আর বলতেছিলাম যে এই আপনার যে যদি আপনার হুরুপ বা টার্মিনেট করে দেয়, তাহলে আপনি যে ৬০ দিন টাইম পাবেন, এই ৬০ দিনের ভিতরে আপনি যদি অন্য কোনো কফিলের মাধ্যমে বা কোনো কোম্পানির মাধ্যমে যদি আবার নতুন করে ইকামা বানান, তাহলে যদি তলব দেয়, তাহলে আপনার এই তলব ওই পুরন যে কফিল আছে এই কফিলের কাছে যাবে না। আপনারে টার্মিনেট করে দেওয়া মানে হুরুপ টার্মিনেট করে দেওয়া মানে ওর থেকে ওরে আপনাকে বের করে দিয়েছে। আপনি নতুন করে আবার অন্য কোথাও চুক্তি করবেন। যদি আপনার সেই কফিলে আপনারে তলব পাঠায়, তাহলে আপনার নিজের কিউআই অ্যাকাউন্টে আপনার তলব আসবে, তলব অ্যাকসেপ্ট করলে ওকে হয়ে যাবে। কিন্তু পুরন কফিলের আর কোনো আপনার সাথে সম্পর্ক নাই। এই কারণে আপনারা যদি কফিলে টার্মিনেট করে দেয় আপনাদের, অবশ্যই আপনারা ভালো কোম্পানি দেখে তানাজুলে যাবেন। আর না হলে জাহাজে যেয়ে মক্তব আমেলের মাধ্যমে সৌদি আরব বৈধভাবে ত্যাগ করে চলে যাবে। আর না হলে ৬০ দিন পরে অটো হুরুপ লেগে যাবে। আর এই হুরুপ লাগলে পরবর্তীতে আপনি কাফেলা হতে পারবেন না। টাইম পাবেন আপনি ৬০ দিন। আপনার টার্মিনেট করার পরে ৬০ দিন টাইম পাবেন। আর যদি কন্ট্রাক্ট টার্মিনেট করে তাহলে কোনো সমস্যা নাই। তাহলে নতুন কফিলে কোনো কোনো নির্ধারণ কোনো টাইম নাই। আপনি পরবর্তীতে আপনি নতুন করে আবার মানে অন্য কোনো কফিলের সাথে চুক্তি করে আকামা বানাতে পারবেন। সো সকলে ভালো থাকবেন। আর সকলকে অনুরোধ করব আপনারা কিউ অ্যাকাউন্ট খুলে রাখবেন। কারণ অধিকাংশ কফিল এখন ফাইনাল এক্সিট মারে না। অধিকাংশ কফিল এখন হুরুপ টার্মিনেট মারে। তার কারণ হচ্ছে যে হুরুপ টার্মিনেট মারলে আপনার বের হয়ে যেতে হবে। কারণ ও নতুন করে ভিসা বেচতে পারবে। অধিকাংশই কফিলে এই কারণে ভিসা ব্যবসার কারণে হচ্ছে যে আপনার এই হুরুপ টার্মিনেট মারে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আসবে অন্য কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।